আমাদের এখানে একটি রাস্তা নেই। আমার ছেলে মেয়ে বাড়ি থেকে আমরা স্কুলে যেতে পারি না, আমরা সাঁতারে আর তো রাস্তায় চলাচল করি। 2-3টা কারেন্টের খুঁটি দরকার, কারেন্টের আনছি, এটা ওয়ান টাইম কারেন্ট, টাকার অভাবে খুঁটি আনতে পারি না। কোনো জীবন বাঁচাই আছে আরো নিরুক্ষ, আমরা কোনো সহযোগিতা পাই না। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান না না এটা কেউনো আসে না। না না কেউ তাদের খবর না নেয় না কি টিউনে কেউ হয় না। গরিব অসহায় মানুষ আমরা, সদাগর গাই, খুব অসহায় মানুষ আমরা। মানে পেট পালার এই সমস্যা। আর সরকারি কোনো জিনিস আমরা পাই না। এমপি হোক, মন্ত্রী হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আমরা দিকে কোনো লক্ষ্য দেয় না। তারপরে কতদিন আগে আমি এই দিরাইয়ের আমরা একটা বেদে একটা বাতা দিয়েছিলাম, আমি নিজেই উপস্থিত ছিলাম। কিন্তু যতগুলা নাম দিয়েছিলাম সব বাংলাদেশে সব জায়গায় কিন্তু পেয়েছে, কিন্তু আমাদের দিরাই পাই নাই। কারণ একমাত্র চেয়ারম্যান জানে, মেম্বার জানে, টিওনো সব জানে, মাননীয় এমপি জানে। গেলে কি করে? হ্যাঁ আসবে আসবে, কতদিন আমি গেছি, হ্যাঁ আসতেছে, পরে আর কোনো খুঁজেই নাই। আমার মেয়ে বিয়ে দিলাইছি সাধারণ লেখাপড়া করিয়া, ছেলে লেখাপড়া কিছু করছে, ছেলে লেখাপড়া অভাবের জন্য বাদ দিয়ে দিছি। তখন একটা চাকরি করছি ছেলের জন্য, 10 পর্যন্ত পড়ছে, অনেক বেকার অবস্থা আছে আমার ছেলে। আমরা আল নাই, গৃহস্থী নাই, খুব অসহায়। যার ঘর বাড়ি নাই তারা নৌকায় পাক করে। নৌকায় তো আমরা এটা সারা জীবনেই অনেক বছর ধরে, 100 বছর ধরে নৌকায় বাস্তবিক হয়ে আসছে। তখন আমরা তো যারা গরিব আছে ওগুলো তো চুকায়, সবাই তো চায় যে বাড়ি তুলতো, কেউ তো আর পায়, কেউ পায় না। আমাদের এখানে একটি রাস্তা নেই। আমার ছেলে মেয়ে এদিকে মানে মেইন চর করতে পারে না বাড়ি থেকে, আমরা স্কুলে যেতে পারি না, আমরা সাঁতারে আর তো রাস্তায় চলাচল করি। একটা রাস্তার প্রয়োজন, 2-3টা কারেন্টের খুঁটি দরকার, কারেন্টের আনছি, এটা ওয়ান টাইম কারেন্ট। কোন বালাখার শৈল লাগে, এটা তোমার বাঁশের পালা দিয়ে আনছি, খুঁটি নাই, টাকার অভাবে খুঁটি আনতে পারি না। আর রাস্তাটা হচ্ছে মেইন। কোনো জীবন বাঁচাই আছে আরো নিরুক্ষ, এখন নিরুক্ষ আছে। তাহলে এখানে ওই যে মানে সরকার তো প্রতি 5 বছর পর পর সরকার আসে বা একই সরকার বারবার আসে, তো আপনারা কি সহযোগিতা পাইলেন? আমরা কোনো সহযোগিতা পাই না। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান না না এটা কেউনো আসে না। না না কেউ তাদের খবর না নেয় না কি টিউনে কেউ হয় না। না আমরা কোনো খবর টবর হয় না। আমরা ছেলেকে বাতা আইছে, বেদের বাতা, না এটা আমার নাম দিছিলাম, এটাও আমরা পাইছি না। কেউই বাতার আওতায় নাই আপনারা? না বেতের বাতা পাইছি না। বেদে বসবাসকারী যারা আছে তাদেরকে আমরা সরকারি আমাদের সামনে যে ধরনের সামাজিক সুরক্ষার সেবা আছে যেগুলা, যেমন আমাদের এখন বর্তমানে বেদে যারা, তারাও কিন্তু সামাজিক সুরক্ষা সেবায় আওতায় তারা কিন্তু আবেদন করতে পারে। বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যেরকম পায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হয়, তাদেরও সরকারের প্রণোদনে নিতেছে, এবং এটা এই মাস 30 নভেম্বর পর্যন্ত সম্ভবত এটার সময়সীমা আছে। তারা আবেদন করলে সেই ক্ষেত্রেও তারা হবে। আর আমরা আমাদের উপজেলা পরিষদ বা আমাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে যে আমরা অনেক সময় ত্রাণ সামগ্রী বা সামনে শীতবস্ত্র যদি পাই, আমরা এগুলাও তাদের মাধ্যমে বিতরণ করবো, যেন তারা কিছুটা হইলেও পায়। আমাদের এই কিস্তির যে টাকা ছিল আমরা অলরেডি প্রকল্প গ্রহণ করে ফেলছি। সামনে যদি আমাদের বরাদ্দ আসে তাহলে অবশ্যই আমরা সেখানে একটা প্রকল্প নেওয়ার চেষ্টা করবো।